একদিকে এসএফআই এআইডিএসওর মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে অভয়া মঞ্চ যোগ দিয়েছে। অন্যদিকে গোল পার্কে যেখানে বিজেপি যুব মোর্চার তরফ থেকে মিছিল করা হচ্ছে এই যাদবপুর কাণ্ডের প্রতিবাদে। আর সেখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন। ঐশী, দেখো এই মুহূর্তে গোল পার্ক থেকে যাদবপুর এইচবির দিকে কিন্তু ধিক্কার মিছিল নিয়ে যাচ্ছে ভারতীয় জনতা যুব মোর্চা। ইন্দ্রনীল খা রয়েছেন সভাপতি, তার নেতৃত্বে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে রাজনৈতিক যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যাদবপুরের মতো একটি শিক্ষাঙ্গনে, শহরের একটি 5 তারা কলেজ, সেখানে যেভাবে দলীয় রাজনীতি ঢুকে পড়েছে তার প্রতিবাদে সেই নৈরাজ্য শেষ করে দিয়ে একেবারে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আজকে দেখা যাচ্ছে ভারতীয় জনতা যুব মোর্চা পথে নেমেছে। আমরা কথা বলবো আজকে কি দাবিতে মূলত। দেখুন, বামফ্রন্ট, এই বাম অতি বাম যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের জোট শরিক তৃণমূল কংগ্রেস শিক্ষা নিয়োগ দুর্নীতি থেকে মানুষের নজর ঘুরাতে, যেখানে অ্যাডিশনাল চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম এসছে, তারপরে যেভাবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ মানুষের মধ্যে আলোড়ন এসেছিল, মানুষের মধ্যে চর্চা সমালোচনার ঝড় বয়ে গেছিল, সেখান থেকে নজর ঘুরাতে বাম তৃণমূল যে জোট, এই ফিশফ্রাই জোট, তারা দিনের বেলা একটা শ্যাডো বক্সিং করে, টেলিভিশন স্ক্রিনে লাফালাফি করে, আর রাতে গিয়ে তারা ফিশ নবান্নে গিয়ে ফিশফ্রাই খেয়ে আছে। তাদের জোটে এই যে বাম অতিবাম ছাত্র সংগঠনগুলো আছে তারা দিনের পর দিন ধরে ওই যাদবপুর ইউনিভার্সিটি যারা সাধারণ ছাত্রছাত্রী তাদের দিনের পর দিন ধরে সাধারণ ছাত্রছাত্রীদের তাদের মুখ বন্ধ করে তাদের কণ্ঠ রোধ করে এই বাম অতিবাম ছাত্র সংগঠনগুলো বিভিন্ন সময় দেশ বিরোধী স্লোগান টেনেছে। তারা দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন, এবিভিপি, আপনারা কি চান? এর আগেও দেখেছি যখন সম্মানীয় তৎকালীন রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড়ের ওপর বা আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর ওপর যখন এই বাম অতিবাম যে কয়েকজন মুষ্টিমেয় ছাত্র সংগঠনগুলো আছে তারা যখন হামলা করেছিল, তখন কিন্তু এই মমতার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অ্যাকশন নেয়নি। কারণ 2021-এ এই বাম অতিবাম ছেলে মেয়েগুলো গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট চেয়েছিল, আর সামনে 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার পরাজয় আসন্ন দেখতে পাচ্ছে, তিনি আশায় আছেন কখন এই বাম অতিবাম ছাত্র সংগঠনগুলো গিয়ে মানুষের ঘরে ঘরে ঘুরবে, ভিক্ষা করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই বাম অতিবাম ছাত্র সংগঠনগুলো এর আগে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করেছিল 21-এ, আর 26-এ গিয়ে এরাই আবার মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে ঘরে ঘরে বলবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দাও, ভোট দাও, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভোট চাইতে এসেছি। তাই সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অ্যাকশন নেয়নি। আর দুর্ভাগ্য যে এর আগে আমাদের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন সেই পার্থ চট্টোপাধ্যায়, তার গার্লফ্রেন্ডের খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়। আর এখন যে বাম তৃণমূল আতাত রয়েছে এবং সে কারণে রাজনৈতিকভাবে পরস্পরকে তারা পৃষ্ঠপোষণ করেন, সে কারণে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু গৃহীত হয়নি। এবং তারই প্রতিবাদে বাম তৃণমূল উভয়ের প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা এই মুহূর্তে ধিক্কার মিছিল করে গোল পার্ক থেকে যাচ্ছে ইডবির দিকে দক্ষিণাবন পর্যন্ত, যদিও বা পুলিশ তাদেরকে পারমিশন দিয়েছে। এখন দেখার বিষয় এটাই যে বাকি রাস্তাটা তারা যেতে পারেন কিনা। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাম তৃণমূলকে তারা বলছেন ভাই ভাই, এবং তাদের নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষাঙ্গন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি 5 তারা বিশ্ববিদ্যালয়ে যাতে শিক্ষার পরিবেশ ফিরে আসে তারই দাবিতে একেবারেই ঐশী সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পথে বিজেপি যুব মোর্চা যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এই মিছিল। অন্যদিকে আরো একটি ছবি যাদবপুরে বিক্ষোভ মিছিল, যেখানে যাদবপুরের প্রাক্তনীরা রয়েছেন, এসএফআই এআইডিএস এর মিছিল চলছে, তার পড়ুয়ারা রয়েছেন সেখানে।